যমুনা এবারই বউ, সে খারাপ, খারাপ হচ্ছে তুমি। আঙ্কেল আর্যা, আর্যা তুমি ভুলে যাও না তুমি কেদার রায়ের সঙ্গে কথা বলছো, আমার বাবার সঙ্গে কথা বলছো। ভুলিনি আমি। আনফরচুনেটলি আমি এমন একটা পরিবারে এসেছি যেখানে কেউ যদি না বলে টক দই খেয়ে নেন তাহলে গেল গেল বলবো। হ্যাঁ, এই দেখি বাড়ির বউ ফ্রিজ থেকে না বলে টক দই খেয়ে নিচ্ছে। আচ্ছা, ফ্রিজে টক দই ছিল, কোথায় গেছে তুমি জানো? ও, সেটা তো আজ আমি সকালেই শসা দিয়ে খেয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আই লাভ টক দই। ওকে, তুমি ভালোবাসো টক দই খেতে, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার যা শ্বশুর তো প্রত্যেকদিন সকালবেলা ব্রেকফাস্ট একটু টক দই খান, তুমি জানো না? ঠিক আছে, একদিন বাড়ির বউ খেয়ে নিলে অসুবিধাটা কোথায়? সংযত হয়ে কথা বলো। অসুবিধা কিছু নেই, বাড়ির বউ খেতেই পারে, কিন্তু তুমি যদি খাও কাল রাতে আমাকে বলা উচিত ছিল, আমি যমুনাকে বলতাম একটু বেশি করে দই পারতো। অত বলতে টলতে পারবো না, আর প্লিজ আমার সাথে বাড়ি ঝি চাকরদের মতন ব্যবহার করবেন না। তবে কি তুমি আমাদের সঙ্গে ঝি চাকরের মতো ব্যবহার করবে? তুমি একটা পারমিশন নেবে না? এই রান্নাঘরের দায়িত্ব আমার আর যমুনা। রান্নাঘরে কোথায় কি আছে না আছে সেটা আমি জানি আর যমুনা জানি। ঠিক আছে ঠিক আছে, এবার থেকে আমিও জানবো। যদি জানার ইচ্ছে থাকতো তাহলে কাল রাতেই বলতে যে তুমি সকালে দই খাও, একটু বেশি করে দই পাততে, সকালবেলা উঠে নিজে নিজে দইটা খেয়ে নিতে। ও মাই গড, আই এম সরি, আই এম ভেরি সরি। আমি আপনাকে টক দইয়ের টাকা দিয়ে দিচ্ছি। আর যা, জাস্ট শাট আপ। কথায় কথায় খালি টাকা আর টাকা। তুমি অত্যন্ত অসভ্য এবং অভদ্র একটা মেয়ে। কার সঙ্গে কথা বলছো? হ্যাঁ, ভুলে যাও না কিন্তু তুমি কার সঙ্গে কথা বলছো। আমি জানি আমি কার সাথে কথা বলছি, আমি খুব ভালো করে জানি আমি কার সাথে কথা বলছি। আমি এমন একজনের সাথে কথা বলছি যে... আর যা, ঠিক করে কথা বলো, ওনার সঙ্গে একদম ঠিক করে কথা বলবে, বুঝতে পেরেছো? উনি এবারই কর্ত্রী, আমার শাশুড়ি মা। আমি ওনার পায়ের কাছে বসে সংসার করা শিখছি। তুমি যদি ঠিক এভাবেই সংসার করতে পারো তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সংসার করো। আর যদি না পারো তাহলে কি? তাহলে কি চলে যাবো আমি? তুই বল, আর কে? এই বাড়িটা কি তোর একার? আর শোন, তুই সবকিছুতে এত হুকুম চালাস কেন বলতো? হ্যাঁ, হুকুম চালাবে, ও হুকুম চালাবে, কারণ ওই বাড়ির বউ সঙ্গীতের বউ। আমার পরে এই পরিবারের এই সংসারের দায়িত্ব ওর ওপরই থাকবে, তোমার ওপর নয়। মা, কি হয়েছে গো মা? আর বলিস না, তুই তো জানিস তোর শ্বশুরমশাই সকালবেলা একটু টক দই খান। ও নাকি সকালবেলা টক দই আর শশা খায়, তা খাক, আমার তো তাতে কোনো আপত্তি নেই। কাল রাতে যদি আমাকে বলে দিত আমি একটু বেশি করে দই পেতে রাখতাম, তাই না? সেই নিয়ে যা জেঠ শাশুড়ি মা আমাকে কত কথা শোনালেন। আচ্ছা, ঠিক করে কথা বল। আমি একদম ঠিক ওই কথা বলছি। আর হ্যাঁ, আপনাদের বাড়ির এসব নিয়ম আমার উপর একদম চাপানোর চেষ্টা করবেন না। নিরাগমন সেরে আমি এই বাড়ি থেকে, আর এখানে এসে আমি আমার নিয়ম চালু করব। আমার এত বড় স্পর্ধা, তোমার এত বড় স্পর্ধা? হ্যাঁ, এত বড় স্পর্ধা। এই বাড়িতে ফিরে আমি আমার নিয়ম চালু করব। আমি এই বাড়ির বউ। একদম চোখ রাঙাবেন না আমাকে, একদম আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলবেন না। আমার বাবা মাও কোনোদিন আমার সাথে এভাবে কথা বলে না, তাই আপনিও ভুল করেও আমার সাথে এভাবে কথা বলবেন না। This is really too much. ওর কথাবার্তা দিনে দিনে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। কি অসভ্যতা! এর জন্য দায়ী যমুনা, শুধুমাত্র যমুনা। প্রশ্রয় দিয়ে দিয়ে ওকে এত মাথায় তুলছে, পরে নিজেই বিপদে পড়বে। আপনার ছেলেকে কি ডাকবেন? আমি বেরোবো। বাড়ি থেকে তোমার একটা গাড়ি পাঠাতে বলতে পারো না জামাইয়ের জন্য, নাকি সেটাও শ্বশুর বাড়ির ঘাটের উপর দিয়ে চাপাবো? আমাকে পৌঁছে দিয়ে আসবে স্বয়ং সঙ্গী। না ভাইয়া, তোমাকে পৌঁছবে না।
পৌঁছাবে? পৌঁছাতে তো হবে, কারণ সেই দায়িত্ব নিয়েছে স্বয়ং তোমার যমুনা বৌদি। জাহাজ তোমার ঘাটে আমার ছেঁড়া মাস্তুল, তোমার শরীর জুড়ে আমি খুঁজে ফিরি ফুল, ঢেউ ভাবে বুকে তোমার চোখে দেয় যে হাত ছানি, যেভাবে তোমায় স্বপ্নে রেখেছি সেভাবে শুধু চিনি। কেমন হয়েছে? খুব ভালো, দারুণ, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং। না বলছি, তুমি ফোক করবে? ফোক মানে? ফোক ফোক বলতে আমি তো ভালো গান গাইতে পারি না। ফোক বলতে এখানকার রিদম নিয়ে যদি ফিউশন কিছু বানানো যায়। ফিউশন টাইপ মানে আপনি ঠিক কিরকম বলছেন? মানে কিরকম হতে পারে আপনি একটু বলুন, মানে শোনান একটু। আমি গান গিয়ে শোনাবো? আরে বাবা গান না, আপনি না গাইলে তো আমি বুঝতে পারছি না আপনি কিরকম চাইছেন। যমুনা, আমি এই বেসুরো গলায় কি করে গান গাই বলো তো? গান না ছোট করতে বাবু, আমি তাহলে বুঝতে পারবো। গান না। আমি কি বলছি, একটু একটু আলাদা রকম, সামথিং ডিফারেন্ট, যেখানে আমাদের মাটির গন্ধ থাকবে। তারপর আমি কি বলছি, একটু একটু ফিউশন টাইপের যদি কিছু করা যায়, ভাবো না। এক মিনিট, আমি গিয়ে শোনাচ্ছি। পিরিতি কাঠালের আঠা, সে আঠা লাগলে পরে ছাড়ে না, সে আঠা লাগলে পরে ছাড়ে না। গোলে মালে পিরিতি করো না। গোলে মালে পিরিত করো না, গোলে মালে পিরিত করো না। পিরিতি কাঠালের আঠা, ও ভাই পিরিতি কাঠালের আঠা, সে আঠা লাগলে পরে ছাড়ে না, সে আঠা লাগলে পরে ছাড়ে না। গোলে মালে পিরিত করো না, গোলে মালে পিরিত করো না। বাহ, কিন্তু ছোট করতে বাবু এই গানটা তো অনেক নমস্য শিল্পীরা গিয়েছেন, তারপরে হ্যাঁ হ্যাঁ, সত্যি তাই। যমুনা, ভাবো না একটু অন্যরকম ফোক টাইপের। ধরো আরো যদি প্রত্যন্ত গ্রামের দিকে যাওয়া যায়, যেখানে উঁচু উঁচু টিলা আছে, লাল মাটি আছে, ভাবো না। কি হচ্ছে ম্যাডাম তানসে? তুমি বেরোচ্ছি। দিরাবাবু, এই বাড়িতে তো কেউই আমাকে হাসি মুখে বিদায় দিচ্ছে না। হাসি মুখে বিদায় কেউ দেবেও না তোমাকে। আর সত্যি কথা বলতে কি, এই বিদায় শব্দটা এখানে প্রযোজ্য হয় না। ওটা যখন মেয়ে তার বাড়ি থেকে আসে তখন। অবশ্য যখন বললেই তখন চিরকালের মতো যদি তোমার এই বাড়ি থেকে বিদায় হয়, তাতে মন্দ হয় না, তাই না?
বরং এই পরিবারের পক্ষে মঙ্গলই হবে। সঙ্গীত, তুমি কিন্তু আমাকে অপমান করছো। একদম আমাকে এইভাবে অপমান করবে না তুমি। ছোট কর্তা বাবু, আপনি চুপ করুন। ঠিক আছে আচ্ছা, তোমরা এগো, আমি তোমাদের সঙ্গে যাচ্ছি। কথা তো ছিল তোর বর আমাকে পৌঁছে দিয়ে আসবে। এত জেদ কেন আচ্ছা? এভাবে কেন জেদ ধরছো তুমি? যমুনা, তুই কিন্তু কথা দিয়েছিলি। আমি তো শুধু আপনাকে রিকোয়েস্ট করছি, সঙ্গীত যদি আমাকে আর রকিকে পৌঁছে দিয়ে আসে তাহলে আমার পরিবারকে বোঝাতে সুবিধা হবে যে সঙ্গীতের সঙ্গে আমার সম্পর্ক ঠিক আছে, আপনাদের পরিবারের সমস্ত লোকের সাথে আমার সম্পর্ক ঠিক আছে, আমি একটা সুস্থ সম্পর্ক, একটা সুস্থ পরিবার বহন করে চলেছি। এটুকুই তো, বাকিটা আপনাদের উপর। মেয়ের ব্যাপারটাই বুঝতে পারছি, কি করতে চাইছে। ঠিক আছে মা, ছাড়ো। যখন বারবার করে বলছি তখন আমি ছোট করতে বাবুকে বলবো যে ওদের যেন পৌঁছে দেয়। কি বলছিস কি তুই? সঙ্গীত ওকে পৌঁছে দিতে যাবে? হ্যাঁ মা, রকিটা তো থাকবেই, অসুবিধা কি? যাক, আমি কথা দিয়েছি আর সেই কথা আমি রাখবো। বেশ, আমার স্বামী তোমাকে পৌঁছে দেবে, কিন্তু কি লাভ আরজা বলো? লাভটা কি? এই যে কয়েক কিলোমিটারের রাস্তা, সারাটা জীবন কিন্তু আমার স্বামী আমার সঙ্গেই থাকবে। হতে পারে, হতে পারে এই পথটা কয়েক কিলোমিটার, কিন্তু কে বলতে পারে, পথ হাঁটতেও পারে। আরজা, আমি জানি যারা হ্যাংলা হয় না তাদের লজ্জা হয় না, আর যাদের চামড়া গন্ডারের মতো হয় তাদেরও লজ্জা হয় না। তোমাকে আরেকবার মনে করি, আমার স্বামী তোমার ভাসুর ঠাকুর হয়, তার পায়ে হাত দিয়ে তোমার প্রণাম করা উচিত। পায়ে হাত দিয়ে প্রণাম করব না, একদিন হক করে কাছে টেনে নেব, সেদিন এই বাড়িতে আগুন জ্বলবে, আগুন। তুই শুধু অপেক্ষা করে থাক যমুনা, শুধু অপেক্ষা করে থাক। যমুনা, যমুনা, আমি যেতে পারবো না। না ছোট করতে বলবো, আমার কথাটা রাখো। আমি ওকে কথা দিয়েছি আপনাকে যেতে হবে। যমুনা, কিন্তু দয়া করুন, দয়া করে আপনি যান, আমার দেওয়া কথাটা রাখুন ছোট করতে হবে। আপনি আপনি যান, ততক্ষণে আমি গানটা তৈরি করে রাখবো। তুমি শিওর তো? হ্যাঁ স্যার, প্রমিস? আমি আপ্রাণ চেষ্টা করবো ছোট করতে হবে, আপ্রাণ চেষ্টা করবো। ঠিক আছে, থ্যাংক ইউ। কিসের না? রিয়েলিটি শোতে জেতার জন্য ও একটা মিউজিক কম্পোজ করার সুযোগ পেয়েছে, আর গোটা মিউজিকটার অ্যারেঞ্জমেন্ট ও নিজে করবে, সেটারই চেষ্টা চলছে। বাবা, তাহলে বলে একটা রিয়ালিটি শো জিতে গেছিস বলে কি কম্পোজার হয়ে যাবি? তুই কম্পোজারের মানে বুঝিস না? বুঝি, জীবনের সুরেই গান হয় আচ্ছা। যেমন জীবনের অনেকগুলো রূপ আছে, ঠিক তেমনই গানেরও অনেকগুলো সুর আছে। যেমন সা রে গা মা পা ধা নি সা, এই সুরগুলোকেই তো মিলিয়ে মিশিয়ে গান তৈরি হয়। আর ঠিক তেমন ভাবেই জীবনের রূপগুলো ঘুরিয়ে ফিরিয়ে মানুষ জীবনটা কাটিয়ে দেয়, সারাটা জীবন কাটিয়ে দেয়। অবশ্য এই কথাগুলো তোমার মাথায় ঢুকে না। যাকে ছোট কথা বল, ছোট। ওখানে কোনো স্ক্রিন নয়, আর কোনো ছক্কা ছিল না। আমি কিন্তু যমুনা বৌদির মতন উদার নই। আমি তোমার কি অবস্থা করবো তুমি কল্পনা করতে পারবে।
আমি এবারের বউ আর তুমি এবারের মেয়ে। কদিন পর তুমি এবার থেকে চলে যাবে, তাই আমার উপর পাহারা দিয়ে কোনো লাভ নেই। যেটা আমার সেটা আমারই থাকবে। হ্যাঁ, যা তোমার তা তোমার থাকবে, আর যা তোমার নয় তা জীবনেও তোমার হবে না, কোনোদিনও হবে। আর আমি তোমাকে পাহারা কেন দিতে যাব? তোমার মতন শকুনের জন্য তো ভাগাড় রয়েছে। কিন্তু কি বলতো আচ্ছা, তুমি ভুল করো আমাদের পরিবারের সঙ্গে ভাগাড়টাকে গুলিয়ে ফেলো। ভদ্রভাবে কথা বলো, না হলে তোমার মতন শকুনকে এই বাড়ির বাইরে পথ দেখানোর ক্ষমতা কিন্তু আমি রাখি না।